ইসরায়েল এবং আমেরিকা বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে তেল এবং গ্যাস এবং স্বর্ণ সম্পদ দখল করার জন্য প্রতিনিয়তই যে যুদ্ধ চালিয়ে আসছে, এটা আসলে তাদের তেল সম্পদ দখল করাই মূল উদ্দেশ্য। এরপরেও এই যুদ্ধ ইরানের সঙ্গে যখন শুরু হলো, তখন আমেরিকার যে উদ্দেশ্য ছিল তেল দখল করা, কিন্তু ইরান তাদের সর্বশক্তি দিয়ে সেই আমেরিকা এবং ইসরায়েলের অসৎ উদ্দেশ্যকে প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, বাংলাদেশি মুসলমান এবং কিছু মৌলভী সাহেবদের বক্তব্য দেখে খুব বিব্রত বোধ করি যে এরা শিয়া এবং সুন্নি এই বিষয়টা নিয়ে খুব বেশি তৎপর। অথচ এই ইসরায়েলি গত ৬০ বছর ধরে নিরীহ ফিলিস্তিনিদেরকে যে নির্মমভাবে হত্যা করছে, আমাদের দেশের এই সমস্ত মৌলবীদের কখনোই দেখিনি যে এই ইসরায়েলি ইহুদিদের বিরুদ্ধে কোনো কথা বলতে, কোনো কিছু মন্তব্য করতে। অথচ যখনই ইসরায়েলের কুপরামর্শে আমেরিকা ইরানকে ধ্বংস করতে গেল, তখন বাংলাদেশের কিছু নামধারী মৌলবী এবং নামধারী মুসলমান এরা শিয়া সুন্নির বিতর্ক শুরু করলো। এরা কি আসলে মুসলমান বা মৌলবী, নাকি ইসরায়েল এবং আমেরিকার তোষামতকারী বা তাদের এজেন্ট? তাদের এজেন্ট যদি না হতো, তাহলে যেখানে হাজার হাজার লাখ লাখ মানুষকে হত্যা করার বিরুদ্ধে কথা না বলে শিয়া সুন্নির ধোঁয়া তুলে দেশে এবং বিদেশে একটা ভিন্ন পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে, ধরেও যদি নেই যে শিয়াদের আকিদায় কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু তারা মানুষ কিনা, তাদেরকে নির্মমভাবে হত্যা করা যাবে কিনা, ফিলিস্তিনিদের হত্যা করা যাবে কিনা, তারা মানুষ কিনা? যদি মানুষ হয়, সে ক্ষমতাশালী হোক, নিরীহ হোক, আর গরিব হোক, বা ভিন্ন কোনো ধর্মাবলম্বী হোক না কেন, এমনকি নাস্তিকও হতে পারে, তো তাকে কি নির্মমভাবে হত্যা করার অধিকার বা ক্ষমতা কি আমেরিকা ইসরায়েলকে দেওয়া হয়েছে? যদি তা দেওয়া না থাকে, তাহলে বাংলাদেশের তথাকথিত মৌলভী সাহেবরা এদের বিরুদ্ধে কোনো কথা না বলে শিয়া শিয়া বলে যে মানে বিতর্ক তৈরি করার চেষ্টা করছে বা সৃষ্টি করছে, এদের উদ্দেশ্য কি ভালো? আমার মনে হয় না।